হ্যাঁ হ্যালো। না না, তোরে আমি বারবার করতেছি ভাই, এই জায়গায় তুই আইসা যতগুলা গাছ আছে সবগুলা গাছ কাইটটা লয়ে যাবি, লয়ে যায় তুই বাউন্ডারি দিবি। তোর যত টাকা লাগে তুই আমার কাছে লয়ে যাইস, তুই গাছগুলা কাটার ব্যবস্থা কর, আর বাউন্ডারি দিবি। আরে কি আর বড় ভাই বেটা, বড় ভাই আমি মানি নাকি? আমার কোনো বড় ভাই নাই। আমি যেটা করতে তুই সেটা শোন। তুই জায়গা কালকের মধ্যে কাজ লোক পাঠা, কাজ শুরু কর। না না, তুই পার্টি দেখা, জায়গাটা বেচার ব্যবস্থা কর। আরে ভাই রে, তোরে আমি বলতেছি বারবার, তুই জায়গা বেচার ব্যবস্থা কর, তোর যত টাকা লাগে আমি দিমু। আমার কোনো বাইটাই নাই। আচ্ছা দাঁড়া ভাই। আচ্ছা, আমি কি শুনলাম আব্বা মারা গেছে একদিন হইছে, এখন তুই জায়গা বেচার থেকে পাগল হয়ে গেছস। তোর যে জায়গা থেকে নেওয়ার দরকার তোর আমি ওই জায়গা থেকে দিমু, তারপরে তুই কেন আব্বা আমার জায়গা, কবরের জায়গা, এই জায়গার উত্তর বেচা লাগবো? আপনি আপনি বেশি কথা কইন না, আর এগুলো নিয়ে আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না। আপনি যদি এনে বাধা দিতেন তাহলে খারাপ হয়ে যাবো। বড় ভাই বড় ভাইয়ের জায়গার মতো থাকেন। আমার জায়গা আমি দিকটা পছন্দ করছি, আমি দিকটা নিবো। বাপের থাকার সময় আপনি আমার নিতে দেন নাই, আপনি এখন আমার কাজে বাধা দিতেছেন। আপনি তো বাড়ি নিচে নি, বাড়িতে বাড়ি থাকেন, আমি এই জায়গা নিবো। জায়গা সহ যদি ওই পর্যন্ত জায়গা না নিলে আমার জায়গা কম হয়ে যাবে। আমি এই জায়গায় নিবো, রাস্তা লোক আছে, আমি এটাই নিবো। কারো কথা হই না, তুই এরকম করিস না। আমি কারো কথা শুনি না, আপনি বেশি কথা কইন না। আমার কবর দিমু, আব্বার কবরের জায়গার পাশে আমার কবর দিমু, তুই অন্য জায়গা থেকে নে, তোর যে জায়গা থেকে বাড়ির লোকে দিতে পারেন নাই কবরের, আমার জায়গা লোকে আপনি জানতেন না যে এই জায়গা আমি নিবো, আপনি আমার জায়গা লোকে কবর দিবেন কি লেখা? কারণ ভাই আমি এগুলো জানি না, আমি ওই পর্যন্ত বেসবো, কবর টবর এগুলো আমি জানি না। সামান্য ওই জায়গা লেগে তুই ভাই ভাই সম্পর্কটা নষ্ট করবি? সম্পর্ক আপনি নষ্ট করতেছেন। আমার কথাটা শুন। ভাই আমি কোনো কথা শুনতে চাই না, এটা দিকতে যদি আপনি বাধা দেন তাহলে আপনার লোকে আমার খারাপ কিছু হয়ে যাবে। সামান্য একটু জায়গার জন্য আমরা আপন সম্পর্ক ছিন্ন করে ফেলি, রক্তের সাথে বেইমানি করি, অথচ মারা যাওয়ার পরে 3.5 ফুট জায়গার বেশি 1 ইঞ্চিও আমাকে দেয়া হবে না।